নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য সর্ষে ইলিশের রেসিপি নিয়ে এসেছি। খুব সহজভাবে এই ইলিশ রান্না করে দেখাবো। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা আমাদের বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রান্না। আমরা সবাই জানি, সবাই আমরা ইলিশ খেতে ভালোবাসি। সব বাঙালিরাই ইলিশ খেতে আসলে ভালোবাসে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাথে সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে কীভাবে সহজেই এই রান্নাটা হয়ে যায়। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার, পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করি। দেখুন, এখানে আমি 6 টুকরা পেটি সহিত ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বাজারে এখন বিভিন্ন সাইজের ইলিশ মাছ অ্যাভেলেবল। আমরা কম বেশি সবাই কিন্তু ইলিশ মাছ খেয়েই থাকি, নানাভাবে নানা রেসিপি করে থাকি। ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভাজা, কত কিছু। একটা গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 4 চামচের মতো। এইবার হলুদ লবণ মাখানো ইলিশ মাছের টুকরোগুলো একে একে দিয়ে আমি 2 বারে ভেজে নেব। একসাথে মাছ কড়াইতে দিয়ে দিলে অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার নেক্সট ব্যাচ দিয়ে দিচ্ছি আরও 3 পিস মাছ। একইভাবে ভেজে তুলে নেব। খুব সাধারণ রান্না, এইভাবে কিন্তু সর্ষে ইলিশ করে নিলে সবচেয়ে ভালো স্বাদ হয় আমার মনে হয়। আমার সাথে আপনারাও অবশ্যই একমত হবেন। এইবার কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে কালো জিরা 1 চামচ সম্বাস দিয়ে দিলাম। আর এইখানে লবণ আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে সাদা শস্য বেটে রেখে দিয়েছি। কালো জিরাটাও খুব ভালো করে ফুটে গেছে। এইবার শস্য বাটাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সাঁতলাতে থাকবো। প্রতিদিন আমার পাতে 1 টুকরা ইলিশ মাছ যে কোনোভাবে পড়লে আমি খুব খুশি। আমার এত বেশি ভালোবাসা ইলিশের প্রতি। এইবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো। লবণটা বুঝে দিতে লাগবে, কেন কি সর্ষে বাটার সময় আমি অল্প একটুখানি লবণ দিয়েছিলাম। এবার 2টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। সর্ষে বাটার সময় অলরেডি 4টা লঙ্কা বেটে দিয়েছি। মশলাটা এইভাবে কষাতে থাকবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এইবার মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম। জল 2 কাপের মতো দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে ফুটতে দিব। দেখুন ভালো করে ফুটে গেছে। আবারও একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখেই মুখে জল এসে যাচ্ছে না। আমরা ছোটোবেলার থেকেই এইভাবে সর্ষে ইলিশ খেয়ে এসেছি। আগে এত আমাদের ঘরে ভাপা ইলিশ হতো না। এইভাবেই শস্য দিয়ে মা করে নিতেন ঝটপট। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। রান্নাটা আমার কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যেই কারণে এই রান্নাটা এত বেশি ভালো হয় সেটা হলো, রান্না শেষ হওয়ার পর একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। তাতে ইলিশের যে প্রপার ভাপা ইলিশের যে গন্ধ স্বাদ সেটা বেরিয়ে আসবে। রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। আমার তো আপনাদেরকে দেখাতে দেখাতেই জিভে জল চলে আসছে। সার্ভ করে দিলাম। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। সবাই
খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবেন। এই সিজনে তো ইলিশ বাজারে, আর কোনো মাছের দিকেই আমার নজর যায় না। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সত্যি এই ইলিশ মাছ স্বর্গসুখ।